আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পারছেন। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার নিজের ফোন নম্বর বের করবেন। অর্থাৎ আপনার ফোন থেকে আপনি যে কোনো সিমের ফোন নম্বর ডায়াল করে বের করতে পারবেন। আমরা হয়তো অনেকে গ্রামীণ সিমের বের করতে হয় কীভাবে জানি, কেউ বাংলালিংক সিমেরটাও জানে, কিন্তু বিশেষ করে রবি, এয়ারটেল, টেলিটক এই সিমগুলোর কোড আমরা জানি না। অনেক কিছু কোড আমরা জানি না। তবে আজকে দেখিয়ে দেবো কীভাবে সিমের নম্বর বের করতে হয়। কারণ আপনাকে কেউ জিজ্ঞাসা করলো যে ভাই আমি আমার টেলিটক সিমের নাম্বার বের করতে পারছি না, কীভাবে বের করব? তা আপনি কি করবেন? আপনি জানেন না। তখন এজন্য ভিডিওটি আপনি দেখবেন, ভিডিও দেখে আপনি জানতে পারবেন কীভাবে নাম্বারগুলো বের করতে হয়। তাহলে আপনি অপরকেও সাহায্য করতে পারবেন। আবার আপনারও প্রয়োজন হতে পারে, যেমন বাংলালিংক সিম, গ্রামীণ সিম, রবি সিম, এয়ারটেল সিম, টেলিটক সিম, সবগুলো সিমের কোড নাম্বার আমি আজকে আপনাদের জানিয়ে দেবো। আপনারা কোডগুলো অবশ্যই লিখে রাখবেন, যে কোনোভাবে আপনারা মুখস্থ করাটা লিখে রাখেন, সেটা স্ক্রিনশট দিয়ে হোক রেখে দেবেন, খুবই কাজে লাগবে। যেমন ধরুন আপনি একজনকে রিসার্চ করতে বাজারে পাঠাবেন, আপনার যাওয়ার সময় নেই, তো আপনাকে নম্বর বের করতে হবে। এখন আপনার এয়ারটেল সিমের নম্বরকে বের করবেন, আপনার সিমে এয়ারটেল সিমে রিচার্জ করবেন। আপনি এয়ারটেল সিমে ভালো একটা অফার পেয়েছেন, ভালো একটা প্যাকেজ পেয়েছেন, লোড দিবেন, তাহলে আপনারও যাওয়ার সময় নেই, তো আপনি একজনকে পাঠিয়ে দেবেন। তো তাকে পাঠাতে গেলে নম্বর লাগবে, আপনার নম্বর মুখস্থ নেই বা নম্বরটা জানা নেই। এখন একজনের অনেক সিম থাকতে পারে, একজনের দেখা যায় 5টা 7টা করেও সিম থাকে, তো সবগুলো সিমের নম্বর কিন্তু মুখস্থ রাখে না। অনেকেই নেট ইউজ করার জন্য কিন্তু সিম কিনে থাকে। তো নেট ইউজ করার জন্য যে সিমগুলো কিনে, সেই সিমগুলোর নম্বর কিন্তু সবগুলো মুখস্থ রাখার প্রয়োজন পড়ে না, বা মুখস্থ কেউ রাখেও না। হ্যাঁ, আমারও কয়েকটা সিম আছে, আর ওগুলো সিমের নম্বর কিন্তু মুখস্থ নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি এয়ারটেল সিম, টেলিটক সিম বা রবি সিম, যে কোনো সিম মুখস্থ না থাকে, নাম্বারটা মুখস্থ না থাকে, অবশ্যই নম্বরটা বের করতে হবে। নম্বরটা বের করে তাকে লিখে দিতে হবে, তারপরে সে রিসার্চ করতে যাবে। তো এই জন্য এই কোডগুলো দরকার আছে, কারণ এই কোডগুলো না জানলে আপনি নম্বর বের করতে পারবেন না, তাহলে আপনি লিখে দিবেন কিভাবে? তো অবশ্যই বুঝতেই পারছেন ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিও দেখবেন, ভিডিও স্কিপ করলে কিন্তু মিস করে ফেলবেন, যে কোনো একটা সিমের কোড নম্বর কিন্তু মিস করে ফেলবেন ভিডিও স্কিপ করলে। তো আমি দেখিয়ে দেবো কীভাবে কোড নম্বরগুলো, কি কোড দিয়ে কীভাবে আপনি এই সিমের নম্বরগুলো বের করবেন, আমি দেখিয়ে দেবো। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। প্রথমে আসছি গ্রামীণ সিমের নম্বর কীভাবে বের করবেন। গ্রামীণ সিমের ক্ষেত্রে প্রথমে *2# অর্থাৎ *2# দিয়ে আপনি যে সিমের নম্বর বের করবেন সেই সিম দিয়ে ডায়াল করবেন, সাথে সাথে ফোন নম্বর চলে আসবে। এরপরে বাংলালিংক সিমে আসুন। বাংলালিংক সিমের নম্বর বের করতে হয় কীভাবে? প্রথমে এরপর 511# অর্থাৎ *511# তুলে যে সিমের নম্বর বের করবেন বাংলালিংক, সেই সিম দিয়ে ডায়াল করুন, সাথে সাথে নম্বর চলে আসবে। এরপরে রবি সিমে আসুন। কীভাবে রবি সিমের ফোন নম্বর বের করবেন? তো এই জন্য প্রথমে আপনাকে তুলতে হবে *140*2*4# অর্থাৎ *140*2*4# তুলে ডায়াল করবেন। যে সিমের নম্বর বের করবেন সেই রবি সিম দিয়ে ডায়াল করা মাত্র আপনার ফোন নম্বর চলে আসবে। এরপর আসুন এয়ারটেল সিমে। কীভাবে এয়ারটেল সিমের ফোন নম্বর বের করবেন? এজন্য আপনাকে ডায়াল করতে হবে প্রথমে *121*6*3# অর্থাৎ 121*121*6*3# তুলে যে সিমের নম্বর বের করবেন সেই সিম দিয়ে ডায়াল করবেন, সাথে সাথে এয়ারটেল সিমের নম্বর চলে আসবে। এরপরে আসুন টেলিটক সিমের ফোন নম্বর কীভাবে বের করবেন? এজন্য আপনাকে ডায়াল করতে হবে প্রথমে *551# অর্থাৎ
551# তুলে ডায়াল করবেন। ডায়াল করা মাত্র আপনার টেলিটক সিমের ফোন নম্বর চলে আসবে। তো আপনি এভাবেই এই সবগুলো সিমের ফোন নম্বর বের করতে হয়, আমি দেখিয়ে দিলাম কীভাবে ফোন নম্বরগুলো বের করতে হয়। তো এভাবে আপনি যে সিমের ফোন নম্বর বের করবেন অবশ্যই সেই সিম দিয়েই ডায়াল করতে হবে। তো ভিডিও বাড়িয়ে আর আপনারা বিরক্ত করছি না, আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।